আমি শুভমের কাছে যাব, আমি শুভমের কাছে পটাশপুরটা নিয়ে গিয়ে তারপর ঘাটালের দিকে চোখ দেব। শুভম, পটাশপুরে তোমরা হয়তো বলবে দেখো তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, কিন্তু আমি এই ছবিটাও রাখতে বলবো শুভম দেখার জন্য। যারা যাচ্ছেন তাদের অনেকেই হতদরিদ্র, তারা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পান, সেই লক্ষ্মীর ভাণ্ডারের কাটমানিও তাদেরকে দিতে হয়, তাদের হয়তো একটা সাইকেল দেওয়া হয়েছে, বলা হয়েছে এই সাইকেলটা নিয়েই শুধু তৃণমূলকে ভোট দিবি। এই লাগাতার যে প্রেশার, এই প্রেশারটা কোথাও গিয়ে একজোট করছে কিন্তু হিন্দুদের। কি বলবে? প্রথম কথা হচ্ছে, তুমি সমবায় নির্বাচনে যে জয় পরাজয়ের হিসাবগুলো দিলে, এই বিগত 2 বছরে কিন্তু বিভিন্ন জেলায় বহু সমবায় নির্বাচনে বামপন্থীরাও জয়লাভ করেছে। এটা যেমন প্রমাণ করে না, এখান থেকে এটাও প্রমাণ করতে পারে অষ্টম বামফ্রন্ট সরকার আসতে পারে। শুনে নাও, যেমন প্রমাণ করে না সমবায় নির্বাচনে বামপন্থীদের জয়, যেমন এটা প্রমাণ করে না যে বিধানসভা নির্বাচনে বামপন্থীরা 200টা আসন পেয়ে যাবে। ঠিক সেরকম ভাবে কতটা আসন পাবে? ঠিক সেরকম ভাবে 2026 এ বামপন্থীরা কটা আসন? ঠিক সেরকম কনফিডেন্টলি বলো না যে আমরা একটা আসন পাবো, দুটো পাবো, কিছু তো একটা বলো। বিজেপি বলছে যে ঠিক আছে আমরা 10টা পেলেও এসআইআর হবে। ঠিক সেরকম ভাবে সমবায় নির্বাচনে একটা নন্দীগ্রামে তৃণমূল বা বিজেপি জিতলো বলে এটা প্রমাণ হয় না যে বিধানসভা নির্বাচনে সেই দল জয়লাভ করবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, 2021 সালের আগে তোমাদের নিশ্চয়ই মনে আছে, 2021 সালের ঠিক 1 বছর আগে থেকে এই রকম বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে শয়ে শয়ে তৃণমূল কর্মী বিজেপিতে যাওয়া শুরু হলো, এবং ঠিক তারপরে তৃণমূলের যারা শীর্ষ নেতা ছিল, সেই শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, মুকুল রায়, তারা গিয়ে বিজেপির শীর্ষ নেতা হয়ে গেল। সুতরাং মানুষ বুঝেছিল তখনও যে আজকে কর্মীরা যাচ্ছে, কালকে শীর্ষ নেতারা তৃণমূল থেকে চলে আসবে, যাদের বিরুদ্ধে মানুষ কানাইয়া কুমারও কংগ্রেসে গেছে, যাদের বিরুদ্ধে ঋতব্রত ব্যানার্জি তৃণমূলে গেছে। এরকম ঘটনা সব দলেই থাকে। তাহলে আবার ব্যালেন্স করছো কিন্তু মানে তোমাদের কানাইয়া কুমার যদি কংগ্রেসে যায় তখন সেটা সব দলে হয়, ঋতব্রত ব্যানার্জি গেলে সেটা একটা পচা আপেল ইত্যাদি বলবে। সেটা হচ্ছে একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা। আর এই ক্ষেত্রে আমি বলছি শয়ে শয়ে হাজারে হাজারে কর্মীরা কি মুশকিল, বামপন্থী সমর্থকরা যদি বিজেপিকে ভোট না দিত, তারপর শীর্ষ নেতারা চলে গেছিল। না তোমার কি মনে হচ্ছে যে বিজেপি, তোমার কি মনে হচ্ছে বিজেপি অযোধ্যা থেকে লোক এনেছে এখানে? বিজেপি এই ভোটটা পাচ্ছে কোথা থেকে? তার কারণ তৃণমূলের একটা অংশ, সিপিএম সিপিআই এর একটা অংশ, তারা বিজেপিতে ঢুকে গেছে 2021-এর পর থেকে। বামপন্থীরা তারা বীতশ্রদ্ধ হয়ে তো রামপন্থী হয়েছে। আমি বলছি যত বেশি একটা অংশ বামপন্থীদের একটা ভোট বিজেপির দিকে শিফট হয়েছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। হিন্দু ভোট, বামপন্থীদের ভোটটা এটা তো তুমি মানছো। বিজেপির ভোট হিন্দু বামপন্থীরা হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না। শুভম অন্য জায়গাতে তোমরা মাইক্রো অ্যানালিসিস করো। একটা লাইন বলতে না দিলে কি করে হবে? না তুমি বলো, কিন্তু আমাকে বলো যে হিন্দু কমিউনিস্ট যারা ছিলেন তারা এখন বিজেপি হয়েছে। লাইনটা শেষ করতে দাও। হিন্দু কমিউনিস্ট যারা ছিলেন তারা বিজেপি হয়েছে। যারা অন্যান্য দল থেকে, তৃণমূল বিজেপির বাইরে অন্যান্য দল থেকে বা বামপন্থীদের মধ্যে থেকেও যারা বিজেপিতে শিফট হয়েছিল, তারা তৃণমূলকে সরানোর জন্যই বিজেপিতে শিফট হয়েছিল, এবং তারা আবার এই বছর দেখছে যে ঠিক তৃণমূল থেকে তাদের গ্রামে যে তৃণমূলের নেতারা অত্যাচার করেছে এতদিন, তারাই আবার বিজেপিতে চলে যাচ্ছে, এবং তারা বুঝতে পারছে যে আগামী দিনে ঠিক এই মুহূর্তে যারা তৃণমূলের শীর্ষ নেতা, ঘাটালে দেবের সিটটা থাকবে। আচ্ছা সবাই হাত তুলছে যখন, আমি ঘাটালের ব্রেকিংটা নেব। বিজেপিকে ভরসাটা করবেন। আমি সবাই যখন হাত তুলছে, এখন মনে হচ্ছে 2029-এ ঘাটালে দেবের সিটটা থাকবে কিনা। দেব এমনিতে 3বারের এমপি, খুব ভালো কথা, 3বারের সাংসদ, চতুর্থবার দেব আর জিততে পারবে কিনা, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর তৈরি হচ্ছে। দেখুন, দেব কিন্তু কেশপুরটার জন্য অনেকাংশে জিতে যায় বলে যারা অ্যানালিস্ট, বিধানসভার রেজাল্ট কি হবে ময়ূকদা, সেটাই এখনো কেউ প্রেডিক্ট করতে পারছে না। আর আপনারা 2029-এর লোকসভায় না, তার কারণ আছে, করে দিচ্ছেন। না তার কারণ আছে। ঘাটালে আমি জানি না, দেবের কথা বলছি, বড় ঘটনা। সিপিআই করে না, তৃণমূল করে। পুরো রাজ্যের রাজনৈতিক সমীকরণ পাল্টে দেয়। ঠিক। আমি আসছি প্রীতম, আপনার কাছেই আসছি, আপনার কাছে, তারপরে নীলাদিদার কাছে, সৌগতর কাছে, অদ্বিতীয়ার কাছেও আসবো। কিন্তু ঘাটালে আমি কেন বলছি, দেখুন আমাদের রাজ্যে একটা জিনিসই অনেক কিছু বদলে দিতে পারে। যেরকম সিঙ্গুর, নন্দীগ্রাম, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম বলা পাবলিকরা একটা সময়, তেভাগা বলে একটি জায়গা, সেই জায়গাটাকে মহিমান্বিত করেনি। কাকদ্বীপে মোড়ে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি যারা বলেছিল, একটা জায়গায় ফ্যাক্টর হয়ে যায়। যেরকম সন্দেশখালী হয়েছে, যেরকম নন্দীগ্রাম হয়েছে, ঘাটালও ইনফ্যাক্ট। ঘাটালের অবস্থা শুনবেন এই মুহূর্তে, সুপারস্টার দীপক অধিকারীর ঘাটালে এই মুহূর্তে
হাজারে হাজারে তৃণমূল কর্মী তারা বিজেপিতে জয়েন করার জন্য লাইন লাগাচ্ছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ঘাটালেও তৃণমূল ছাড়ার হিড়িক। দেবের গড়ে তৃণমূলের ব্যাপক ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ শতাধিক মহিলার এটা বড় ফ্যাক্টর। আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে একমাত্র দীপক অধিকারী চ্যালেঞ্জ করতে পারেন মহিলা ভোটের ক্ষেত্রে, কারণ সত্যি দীপক অধিকারীর ব্যাপক মহিলা ফ্যান্ডম রয়েছে। আমরা নিজেরা দেখেছিলাম দীপক অধিকারী যেভাবে মহিলা ভোটারদের সামনে অ্যাপিল করতেন এবং মহিলারাও দীপক অধিকারীকে বিশ্বাস করে ভোট দিয়ে গেছেন, কিন্তু এখন বাড়ির মহিলারা তারা বিজেপিকে বেশি ভরসা করছেন। ঘাটালের বিধায়ক শীতল কপাটের হাত ধরে তৃণমূলের সক্রিয় কর্মীদের বিজেপিতে এই আগমন কেন, এটা খুব বড় একটা ফ্যাক্টর হতে পারে। ঘাটালে যারা মায়েরা রয়েছেন, যারা বীতশ্রদ্ধ তৃণমূলে, কি বলছেন একবার শুনে আমি প্রীতমের কাছে যাব। তৃণমূল করতাম, বিজেপিতে যোগ দিলাম। আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা চাই যে সবাই সুরক্ষিত মান মর্যাদা সম্মানে যেমন বাজায় থাকার জন্য। মমতা ব্যানার্জি মহিলা হয়ে মহিলাদেরকে সুরক্ষিত দিতে পারছেন না। আপনারা সবাই বুঝতে পারছি যে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার, কারণ রাস্তাঘাটে বেরোলে 10-12 বছরের মেয়েদেরকে পর্যন্ত ধর্ষণ করছে শিশুদেরকে। প্রীতম কি বলবে? দেখো, দেবের একটা বড় ক্রেজ আছে, আমি জানি দেবের জন্য পুরোটা হচ্ছে না, কিন্তু দেব সবচেয়ে বেশি ফেমাস যে কারণে মহিলা ভোট ধরে রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন, সেই দেবের অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সিতে এরকম হচ্ছে মানে একটা বড় ফ্যাক্টর তৈরি হচ্ছে। আজকে দেখুন, আমি 3টে পর্যায়ে আপনার উত্তরটা দিই। প্রথম কথা হচ্ছে সাউথ 24 পরগনার কথা বললেন, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি অন ক্যামেরা, সাউথ 24 পরগনা উইদিন দিস মানে এই মাসের মধ্যে প্রায় শতাধিক থেকে হাজার কর্মীরা অলরেডি লিস্ট পাঠিয়ে রেখেছে। আমরা লোকেরদের নেতৃত্বে যেই আমাদের কমিটি গঠন হয়েছে তার কাছে পাঠিয়ে রেখেছি। তিনি গ্রিন সিগন্যাল দিলেই আমরা সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আমাদের লিস্ট চলে এসছে, কাকদ্বীপ থেকে কুচবিহার এবং সাগর থেকে পাহাড়, সব জায়গায় হাজার হাজার কর্মী আসতে শুরু করেছে। আজকে বামপন্থী থেকে শুরু করে তৃণমূল কেন আজকে বিজেপির তলায় আসে? আমি তোমার একটা ছোটো উদাহরণ দিই। চন্দন দাস, হরিগোবিন্দ দাস, আমরা সবাই জানি ওয়াকফ বোর্ডের এই আন্দোলনের জন্য মমতা ব্যানার্জির তোমার ক্যাবিনেট মন্ত্রী টাইট দিতে গিয়ে 2টো কর্মী খুন হয়ে গেল। তারা বললো যে তারা বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিল, বামপন্থীদের ভোট দিত। তারা শুধু মূর্তি বানাবে বলে কিছু দেহাদিরা এসে মেরে দিল। মেরে দেওয়ার পর আমরা দেখলাম বামপন্থীদের কিছু নেতা নেত্রীরা গিয়ে নাটক করলেন, এবং আমরা তারপরে কি দেখলাম, তাদের পাশে দাঁড়ালো একমাত্র ভারতীয় জনতা পার্টি হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী। তারপর যখন আমরা দেখলাম, যখন হাইকোর্টে মামলা গেল, তখন আমরা দেখলাম এদের খুনিদের হয়ে লড়ছে কারা? বামপন্থীরা। এই যে কোনো কর্মী কেউ বিশ্বাস করছে না বামপন্থীদের, সেই জন্য একটাই ছাতার তলা, হিন্দুদের বাঁচার জন্য, সনাতনীদের বাঁচার জন্য একটাই ছাতার তলা, এটা ভারতীয় জনতা পার্টি সেই ছাতার তলায় আসছে। এবং নীলাদ্রিদার সাথে আমি একমত, এই তোমার হিন্দু মুসলমান বলতে কিছু নেই এখানে। আমরা যারাই তোমার সিন্ধু নদের পাড়ে থাকে তারা সবাই হিন্দু। হিন্দু শুধু একটা পুজো পদ্ধতি না, হিন্দু হচ্ছে ওয়ে অফ লাইফ। যারাই ভারতবর্ষে থাকে, যারাই ভারতবর্ষকে নাপাক বলে ওইখানে চলে যায় নাই, তারাই সবাই হিন্দু। যারাই তার শুধু পুজো পদ্ধতি আলাদা হবে, এর থেকে বেশি কিছু আলাদা নয়। এই আজকে তুমি বলো না, আজকে আমাদের যে লোকসভায় অধ্যক্ষের সিটের পেছনে কি লেখা থাকে? ধর্মচক্র প্রবর্তনায়। একদম পরিষ্কার করে লেখা, ধর্মচক্রের প্রবর্তন করার জন্য কোনো সংসদে বসে সবাই তোমার আইন কানুন তৈরি করছে। আমাদের তোমার ভারত যে ফ্ল্যাগটা আছে সেখানে কি যে লেখা থাকবে? ধম্মম চক্র আমরা বলি। সেই ধম্মম চক্রটা শুধু বৌদ্ধ ধর্মের চক্র কেরম নয়, এটা আমাদের আত্মার মধ্যে আছে। ধর্মটা আমাদের আত্মা, যেটা আমরা ধারণ করি সেটাই ধর্ম। আমার সুপ্রিম কোর্টে আমাদের গিয়ে আছে এমব্লেমে যত ধর্ম যত বিজয়, যেখানে ধর্ম সেখানে আমাদের বিজয় হবে। তো সুতরাং এই রাম থেকে শুরু করে এরা আমাদের ধর্মের প্রতীক। সেই জন্যই আমাদের তোমার কনস্টিটিউশনে ওই রামের জীবনী তার পেন্টিং করেছে আমাদের এই বাঙালি একজন আর্টিস্ট। সুতরাং সেইটাকে ম্যাকুইলিয়াম মার্কসরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেটা গোলানো যাবে না। আজকে নতুন ভারতে, ডিজিটাল ইন্ডিয়াতে সবাই মানে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে, রাষ্ট্রবাদী মুসলিমরা তারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভারতীয় মুসলিমরা কনসলিডেট হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।